অর্ণিশা, কেমন লাগছে, কি বলবে? রাজ্যে নবম, খুব ভালো লাগছে। মানে এতটা আশা করেছিলে রাজ্যে নবম হবে? আমি কোনো কিছু আশা করিনি, ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট র্যাঙ্ক কোনো কিছুরই আশা করিনি, খালি বেস্টটা দিয়েছি। এবার গড তার বেস্টটা। কিভাবে এগোতে চাও আগামী দিনে? আগামী দিনে আমি ইংলিশ অনার্স নিয়ে জেনারেল লাইনে পড়বো আর WBCS এর প্রিপারেশন। WBCS, তা এর আগে থেকেও প্রিপারেশন নিচ্ছিলে WBCS এর? অল্প একটু নিয়েছি আর এমনি বেসিকটা আর কি, আর প্রপারলি শুরু করিনি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়তে? আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি খোলটা চেকপোস্ট। আচ্ছা, ছোটবেলা থেকে কিভাবে বড় হওয়া যদি একটু শেয়ার করো আমাদের সাথে। ছোটবেলা থেকে আমার দাদা আছে, দাদার সাথে খেলেছি, পড়াশোনা সবই টিউশন দাদার সাথেই, দাদা ভাই ওদের সাথে, আর এই তো এর মধ্যে আর বন্ধু বান্ধবীরা তো আছে। মা বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কি বলবে এই যে সফলতা? অসম্ভব অসম্ভব, আমি বললে যদি আমি বলি তাহলে ওটা ছোট করা হবে, আমি বলতেই চাই না। অসম্ভব আমার মা বাবা, আমার নিজস্ব অবদান তো সবার আগে আমি নিজে ইয়ে করেছি, নিজের অবদানটা আগে, তারপর আমার বাবা মা স্যারেরা, ঈশ্বরের অবদান, ঈশ্বরের অনেক অনেক অবদান। কতজন গৃহশিক্ষক ছিল? আমার 3 জন। 3 জন? আচ্ছা, কোন কোন বিষয় ছিল? জিওগ্রাফি, ফিলোসফি। আচ্ছা, তো এই মুহূর্তে তোমার বাড়িতে তো খুশির হাওয়া, মিষ্টিমুখ করেছো, সকলে আশেপাশের লোকজন কি বলছে? সবার সাথে আমার দেখা হয়নি, যারা যারা এসছে বাড়িতে তারা দেখা হলো, তাদের সাথে প্রণাম করলাম, আর বাকিদের সাথে দেখা হবে, আর যারা যারা এমনি ফোন করে কংগ্রাচুলেশন জানিয়েছে এতটুকু। যখন প্রথম শুনতে পেলে প্রথমেই যে নবম অন্বেষা, তখন সেই মুহূর্তের ফিলিংসটা যদি শেয়ার করো। সেই মুহূর্তে মানে আমি শুনছিলাম না, আমি অন্য ঘরে ছিলাম। টেনশন আমি ইয়ে করিনি তো, তাই আমি অন্য ঘরে ছিলাম। দিদি মা আর বম্মা দেখছিল, তো হঠাৎ করে দিদি চিৎকার করে উঠলো, তারপরেই আমি গেলাম। তো আগামী দিনে তো WBCS নিয়ে পড়তে চাও, আর এই মুহূর্তে তুমি বাড়িতেই রয়েছো, স্কুলে কখন যাবে বা স্কুলের সবার সঙ্গে কি কথা হলো? স্কুলে শুক্রবার যাব, শুক্রবার মার্কশিট দেবে, স্কুল শুক্রবার যাব, আর হেড ম্যাম আর বাকি ম্যামরা আসছে। আগামী দিনে যারা উচ্চ মাধ্যমিক দেবে, নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? বইটা খুঁটিয়ে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যত পারো প্র্যাকটিস করো, মানে প্র্যাকটিসের ওপরে কোনো কথাই হয় না, যত পারো প্র্যাকটিস করো, আর নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে কারেকশন করো, টেস্ট পরীক্ষা বলছি যে এই মুহূর্তে তুমি বাড়িতে রয়েছো, তোমাদের আত্মীয় স্বজন শুনে কতটা খুশি হয়েছে? বা খুব খুশি হয়েছে, আমার এক দিদি ফোন করে কান্না করে দিয়েছে, খুব খুশি। আর যারা যারা ওই সবাই শুভেচ্ছা জানানোর ব্যস্ত ছিলাম, তাই অত কথা বলতে পারিনি, পরে ফোন করে সবার সাথে কথা হবে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খোলটা চেকপোস্ট, কোচবিহার। মানে একেবারে বর্ডার বলা যায়, আলিপুরদুয়ার আর কোচবিহারের? আলিপুরদুয়ারেরও বর্ডার, কোচবিহারেরও বর্ডার। তোমার প্রাপ্ত পুরো নম্বরটি যদি বলো অন্বেষা। 488। দিদি একটু এদিকে, ম্যাডাম একটু এদিকে ঘুরে খাওয়াবেন, একটু